বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদন শুরু করছি এমন একটি বড় খবর দিয়ে যা এই মুহূর্তে দেশের 17 থেকে 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের কাছে সবচেয়ে জরুরি খবর। একদম সবশেষ তথ্য বলছে চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে নবম জাতীয় পে স্কেলের গেজেট, আর তা কার্যকর ধরা হচ্ছে চলতি বছরের 1 জুলাই থেকে। অর্থাৎ গেজেট প্রকাশ হলেই কর্মচারীরা পাবেন জুলাই মাসের বকেয়া সহ সমন্বিত অর্থ। শুধু তাই নয়, একই সঙ্গে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি স্পষ্ট আলটিমেটাম দিয়ে রেখেছে, আগস্টের মধ্যে গেজেট প্রকাশ না হলে শুরু হবে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি। তাই আজকের প্রতিবেদনে আমরা একে একে তুলে ধরব নবম পে স্কেল সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবশেষ প্রতিটি আপডেট, কোনো কিছু বাদ না দিয়ে। শেষ পর্যন্ত থাকুন, কারণ প্রতিবেদনের একদম শেষ ভাগে জানতে পারবেন সবচেয়ে বড় তথ্যটি, কোন গ্রেডে বেতন আসলে কত বাড়তে পারে তার সুস্পষ্ট ধারণা। প্রথম বড় আপডেট, গ্যাজেট প্রকাশের সুনির্দিষ্ট সময়সীমা। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি সচিবালয়ে অনুষ্ঠিত ষষ্ঠ বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতন কাঠামোর গ্যাজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। 10 সদস্যের এই বিশেষ কমিটি ইতিমধ্যে একাধিক বৈঠকে বসেছে এবং সুপারিশগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র সরাসরি নিশ্চিত করেছে আগস্টের মধ্যেই নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হবে। দ্বিতীয় বড় আপডেট, কার্যকরের তারিখ। এখানে সবচেয়ে স্বস্তির খবর হলো গ্যাজেট আগস্টে প্রকাশিত হলেও এটি কার্যকর ধরা হবে চলতি বছরের 1 জুলাই থেকে। অর্থাৎ 1 জুলাই থেকে গ্যাজেট প্রকাশের দিন পর্যন্ত যে সময় পার হয়ে যাবে সেই সময়ের বকেয়া অর্থ সরকারি চাকরিজীবীরা একসঙ্গে পাবেন। পর্যালোচনা কমিটির সূত্র অনুযায়ী কমিটির সদস্যরা নীতিগতভাবে একমত হয়েছেন যে 2026 সালের 1 জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর হবে এবং 2027 সালের 1 জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর হবে। তৃতীয় বড় আপডেট, বেতন বৃদ্ধির সম্ভাব্য হার। সবশেষ তথ্য অনুযায়ী নতুন এই কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর আলোচনা চলছে সরকারের উচ্চ পর্যায়ে। তবে এই বৃদ্ধি সব গ্রেডে সমান হারে হবে না, নিচের সারির কর্মচারীদের জন্য বেশি হারে বৃদ্ধির প্রস্তাব রয়েছে, যাতে বেতন বৈষম্য কমিয়ে আনা যায়। চতুর্থ বড় আপডেট, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। জানা গেছে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজন হতে পারে প্রায় 35 থেকে 37 হাজার কোটি টাকা। এত বিপুল অঙ্কের বরাদ্দ একসঙ্গে দেওয়া কঠিন হওয়ায় 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রথম ধাপে অর্থাৎ চলতি বছরের 1 জুলাই থেকে মূল বেতনের একটি অংশ সম্ভাব্য 50% পর্যন্ত বৃদ্ধি কার্যকর হতে পারে। দ্বিতীয় ধাপে অর্থাৎ 2027 সালের 1 জুলাই থেকে মূল বেতনের বাকি অংশ পুরোপুরি সমন্বয় করা হবে। তৃতীয় ধাপে যুক্ত হবে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা। পঞ্চম বড় আপডেট, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা মন্ত্রিসভায়। পে স্কেল এক ধাপে নাকি একাধিক ধাপে বাস্তবায়িত হবে সে বিষয়ে সচিব কমিটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি পাঠানো হবে মন্ত্রিসভার অনুমোদনের জন্য। অর্থাৎ শেষ কথা বলবে মন্ত্রিসভা, আর সেই বৈঠকের দিকেই এখন তাকিয়ে আছে গোটা প্রশাসন। ষষ্ঠ বড় আপডেট, কর্মচারী সংগঠনের কড়া হুঁশিয়ারি। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব আশিকুল ইসলাম এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন জারি না হলে প্রথমে সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। সেই আলোচনা ফলপ্রসূ না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। অর্থাৎ সময়সীমা পার হয়ে গেলে মাঠে নামার হুমকি একেবারে স্পষ্ট। সপ্তম বড় আপডেট, গ্রেড সংখ্যা কমানোর সুপারিশ। বর্তমানে সরকারি চাকরিতে গ্রেডের সংখ্যা 20টি। বেতন বৈষম্য কমানোর জন্য কমিশন গ্রেড সংখ্যা কমিয়ে আনার সুপারিশ করেছে, যাতে বেতন কাঠামো আরও যৌক্তিক ও সহজবোধ্য হয়। এই প্রস্তাব বাস্তবায়িত হলে একাধিক গ্রেড একীভূত হয়ে যেতে পারে।
অষ্টম বড় আপডেট, ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট প্রস্তাব। টিফিন ভাতা বর্তমানে মাত্র 200 টাকা, তা বাড়িয়ে 1000 টাকা করার প্রস্তাব রয়েছে। চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বাড়ি ভাড়া ভাতা এবং যাতায়াত ভাতা সংক্রান্ত বিষয়েও নতুন হারে পুনর্নির্ধারণের আলোচনা চলছে সংশ্লিষ্ট মহলে। নবম বড় আপডেট, বার্ষিক ইনক্রিমেন্টের হার বৃদ্ধির দাবি। বর্তমানের 5% বার্ষিক ইনক্রিমেন্টের হার বাড়িয়ে 10% করার জোর দাবি জানিয়েছেন কর্মচারী প্রতিনিধিরা এবং এই দাবি কমিশনের সুপারিশেও গুরুত্ব পেয়েছে বলে জানা যাচ্ছে। দশম বড় আপডেট, পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দাবি। পেনশন গ্র্যাচুইটির হার প্রতি টাকায় 500 টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি 100% পেনশন সুবিধা নিশ্চিত করার দাবিও জোরালোভাবে উঠে এসেছে। এই দাবি বাস্তবায়িত হলে সরাসরি উপকৃত হবেন লাখ লাখ অবসরপ্রাপ্ত পেনশনভোগী। একাদশ বড় আপডেট, টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল। দীর্ঘদিন বন্ধ থাকা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি জানিয়েছেন কর্মচারীরা এবং এই বিষয়টিও নতুন কাঠামোতে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে সংশ্লিষ্ট পর্যায়ে। দ্বাদশ বড় আপডেট, বাজেট বরাদ্দের সুনির্দিষ্ট অঙ্ক। 2026 থেকে 27 অর্থ বছরের বাজেট অধিবেশনে পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় 35,000 থেকে 37,000 কোটি টাকা বিশেষ বরাদ্দের আলোচনা হয়েছে। এই বিপুল অঙ্কের বরাদ্দই মূলত নির্ধারণ করবে বাস্তবায়নের গতি কেমন হবে। ত্রয়োদশ বড় আপডেট, প্রশাসনিক জটিলতা এখনো কাটেনি। একাধিক প্রতিবেদনে উঠে এসে সচিব কমিটির সুপারিশ এখনো সম্পূর্ণভাবে চূড়ান্ত হয়নি। নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে চূড়ান্ত গেজেট প্রকাশে সামান্য বিলম্বের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চতুর্দশ বড় আপডেট, সব সরকারি খাতে প্রভাব। নতুন পে স্কেল শুধু বেসামরিক প্রশাসনেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে শিক্ষক, স্বাস্থ্যকর্মী, পুলিশ বাহিনী, প্রতিরক্ষা বাহিনী সহ সকল সরকারি সংস্থার কর্মীদের ওপর। এমনকি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি কর্পোরেশনেও এর প্রভাব বিস্তৃত হবে বলে জানা গেছে। পঞ্চদশ বড় আপডেট, সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা। কর্মচারী সংগঠনগুলোর 5 দফা মূল দাবির মধ্যে রয়েছে অবিলম্বে নবম জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ, বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণ, সকল গ্রেডের বেতন বৈষম্য হ্রাস, সরকারি কর্মকর্তা কর্মচারীদের কল্যাণে বাস্তবমুখী আর্থিক সুবিধা বৃদ্ধি এবং অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদান। ষোড়শ বড় আপডেট, সরকারের আশ্বাস অব্যাহত। বারবার বিভিন্ন বৈঠকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে প্রক্রিয়া একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে। তবে অতীতে একাধিকবার সময়সীমা পিছিয়ে যাওয়ার নজির থাকায় বিশেষজ্ঞরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিচ্ছেন। সপ্তদশ বড় আপডেট, সম্ভাব্য বেতন বৃদ্ধির প্রভাব কতটা ব্যাপক। নতুন কাঠামো কার্যকর হলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরে বেতন বাড়বে, তবে ঠিক কোন গ্রেডে কত টাকা বাড়বে তার সুনির্দিষ্ট তালিকা প্রকাশিত হবে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই। সাধারণভাবে ধারণা করা হচ্ছে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে, যদিও চূড়ান্ত অঙ্ক নির্ভর করছে মন্ত্রিসভার শেষ সিদ্ধান্তের ওপর। অষ্টাদশ বড় আপডেট, বাজেট চাপ ও অর্থনৈতিক প্রেক্ষাপট। দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় রেখে এই বিপুল বরাদ্দ কিভাবে সমন্বয় করা হবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ে চলছে নিবিড় পর্যালোচনা। একসঙ্গে পুরো কাঠামো কার্যকর করা হলে রাজস্ব ঘাটতি বাড়ার ঝুঁকি থাকায় ধাপে ধাপে বাস্তবায়নকেই এখন পর্যন্ত সবচেয়ে সম্ভাব্য পথ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 19 বড় আপডেট, পরবর্তী পদক্ষেপ কি। এখন সবার নজর মন্ত্রিসভার আসন্ন বৈঠকের দিকে, যেখানে চূড়ান্ত হবে বাস্তবায়ন পদ্ধতি, ধাপের সংখ্যা এবং সুনির্দিষ্ট কার্যকরের সময়সূচি। এই বৈঠকের সিদ্ধান্তের পরই প্রস্তুত হবে চূড়ান্ত গেজেট, যা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই জানা যাবে প্রতিটি গ্রেডের সুনির্দিষ্ট বেতন কাঠামো। 20তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, সময়সীমা নিয়ে সতর্কবার্তা। বিশেষজ্ঞরা বলছেন
আগস্ট মাসের প্রথম সপ্তাহ যদি পার হয়েও যায় তাহলে পুরো আগস্ট মাসের মধ্যেই গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা এখনো প্রবল রয়েছে, কারণ সরকার নিজেই এই সময়সীমা একাধিকবার নিশ্চিত করেছে। তবে কর্মচারী সংগঠনগুলোর আলটিমেটামের কারণে সরকারের ওপর চাপ এখন সর্বোচ্চ পর্যায়ে, ফলে বিলম্বের সম্ভাবনা তুলনামূলক কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, সবশেষে বলে রাখা জরুরি, এই মুহূর্তে নবম পে স্কেল নিয়ে পরিস্থিতি অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল। প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে সচিবালয় সূত্রে, অর্থ মন্ত্রণালয় সূত্রে এবং কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে। তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সর্বশেষ তথ্যের সঙ্গে যুক্ত থাকা। মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়া মাত্র এবং গেজেট প্রকাশ হওয়া মাত্র আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব প্রতিটি খুঁটিনাটি তথ্য, কোন গ্রেডে কত টাকা বেতন হচ্ছে তার সম্পূর্ণ তালিকা সহ। তাই দর্শক, চ্যানেলটির সঙ্গে থাকুন, ঘন্টা আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু রাখুন, যাতে গেজেট প্রকাশের মুহূর্তেই সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যটি সবার আগে পেয়ে যান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, নিচে কমেন্টে জানান আপনার গ্রেড কোনটি এবং নতুন পে স্কেলে আপনার প্রত্যাশা কী। আর অবশ্যই শেয়ার করুন এমন কারো সঙ্গে যিনি এই খবরটির জন্য গুরুত্বের সঙ্গে অপেক্ষা করছেন। ধন্যবাদ সবাইকে।